খাজা আর গজা দুটোর স্বাদ একসাথে পেতে চাইলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এতটা রসালো, এতটা খাস্তা মুচমুচে এই মিষ্টিটা তৈরি হবে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। খাজা তৈরি করতে গেলে তো আলাদা করে ৬-৭টা রুটি বেলতে হয়, তারপর লেয়ার তৈরি করতে হয়। কিন্তু আজকের এই মিষ্টিটা বানানোর জন্য কোনো রকম রুটি বেলার প্রয়োজন নেই, এমনিতেই অসংখ্য লেয়ার তৈরি হয়ে যাবে। আর ভেতরটা হবে পুরো রসে ভরা, একেবারে গজার মতো। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার, একেবারে খাস্তা মুচমুচে রসে ভরা মিষ্টির রেসিপি। তো প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলে আমি দিয়ে দেব ময়দা। এখানে আমি মেজারিং কাপে মেপে ময়দাটা নিচ্ছি, আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও নিয়ে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে। তো আজকের এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি। এর সাথেই দিয়ে দেব এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার। যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকে টেনশন নেই, বেকিং সোডা দিয়েও কিন্তু আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, শুধু পরিমাণটা কম রাখতে হবে, মানে 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, সামান্য একটু লবণও আমি দিয়ে দিয়েছি। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব, আর তারপর এর মধ্যে আমরা অ্যাড করব ঘি। চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু ঘি দিলে মিষ্টিগুলো বেশি খাস্তা আর মুচমুচে হয়। তো এখানে আমি একটু জমানো ঘি নিয়েছি 2 চামচের মতো, ছোট চামচ দিয়ে মেপে 2 চামচ নিয়েছি। আপনারা যদি গলানো ঘি ব্যবহার করেন তাহলে পরিমাণে একটু বেশি লাগবে, এই মোটামুটি 3 থেকে 4 চামচের মতো। তো এবারে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ঘিয়ের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে দেখবেন মিষ্টিটা খেতে অসম্ভব মজাদার হবে। এমনিতেই এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো খাটনি করতে হয় না। তো যাই হোক, এখানে দেখুন আমি ভালো করে ময়দার সাথে ঘিটাকে মিশিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ নিয়ে হাতে এমন মুঠ করলে দেখবেন খুব সহজে দলা পেকে যাবে। এতেই বোঝা যাচ্ছে যে ঘিয়ের পরিমাণটা একদম পারফেক্ট আছে। আপনারা যদি দেখেন যে হাতে মুঠ করলে দলা পাকছে না, তাহলে সামান্য একটু ঘি বা তেলের পরিমাণ বাড়িয়ে আবারও মিশিয়ে নেবেন। তো এবারে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করব। এখানে আমি 1/2 কাপের মতো জল নিয়েছি, পুরোটা একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা কিন্তু নর্মালি যে আমরা বাড়িতে রুটি বা লুচি তৈরি করার সময় ডোটা তৈরি করি একবারে ঠেসে ঠেসে মাখি, সেভাবে কিন্তু এখানে মাখা যাবে না। জাস্ট হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এক জায়গায় জড়ো করে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটাকে মাখছি না, জাস্ট একসাথে জড়ো করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমাদের লেয়ারটা তৈরি হবে, ঠিক আছে? এই স্টেপটা একটু সাবধানে করবেন, তাহলে দেখবেন মিষ্টির মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে, আর তাতেই কিন্তু মিষ্টির ভেতরে পুরো রস ঢুকে যাবে, ঠিক আছে? তো এখানে দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি, ঠিক এরকমই একটু ফাটা ফাটা টাইপের ডোটা তৈরি হবে। তো এবারে এই ডোটাকে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে একটু সেট হয়ে যায়। আর ততক্ষণে চলুন আমরা এই মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি ওই একই কাপে মেপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথেই দিয়ে দেব 1/2 কাপ জল। এই মিষ্টি শিরাটা কিন্তু একটু ঘন করতে হবে, মানে একটা দুতারের শিরা না, একটু বেশ ঘন আঠালো শিরা আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, ফ্লেভারের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দিলাম, একটু ভেঙে নিয়েছি। এখন মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব। আর এই শিরাটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, কিছুক্ষণ বাদেই দেখবেন শিরাটা ফুটে উঠবে, আর 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এই শিরাটা তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টিটার জন্য কিন্তু পাতলা শিরা তৈরি করলে হবে না, কারণ মিষ্টিগুলো যখন আপনারা শিরায় দেবেন, পাতলা শিরা থাকলে মিষ্টির ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু নরম হয়ে যাবে, ওই খাস্তা মুচমুচে ভাবটা আসবে না, ঠিক আছে? তো এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে। এটা পুরোপুরি অপশনাল, পছন্দ না করলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো শিরা এখানে প্রায় রেডি হয়ে এসেছে। এবারে আমি ফ্লেভারের জন্য এখানে সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেশর বা সিম্পল
এলাচের ফ্লেভারেরও শিরাটা বানিয়ে নিতে পারবেন। তো এখন চলুন আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আর কি যে কতটা ঘন শিরা রাখতে হবে। এই যে দেখুন, দুটো আঙ্গুলের মাঝে নিয়ে একটু চেক করলে দেখবেন যে পুরোপুরি একতার হবে না, মানে হালকা একটু তার দেখা যাবে কিন্তু সেটা ভেঙে যাবে, ঠিক আছে? ঠিক এরকমই আঠালো শিরা আমাদের বানাতে হবে। তো এবারে ফ্লেমটাকে অফ করে দেব, আর অবশ্যই এই শিরাটাকে ঢাকা দিয়ে রাখবেন যাতে করে হালকা একটু গরম থাকে, কারণ আমরা যখন মিষ্টিগুলো এর মধ্যে দেব তখন শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবারে চলুন ডোটা দেখে নিই। তো এখানে ডোটা মোটামুটি 4-5 মিনিটের মতো রেস্টে রাখা ছিল, অনেকটা সফট হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি, মানে জাস্ট একটু প্রেস করে দিচ্ছি যাতে করে উপরের যে লেয়ারটা আছে সেটা হালকা একটু প্লেন হয়ে যায়, যাতে আমাদের লেচিগুলো কাটতে সুবিধা হয়। আর এই 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। একটু ছোট ছোট করে লেচিগুলো কাটবেন, কারণ আমরা বেকিং পাউডার অ্যাড করেছি, তো মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু অনেকটা ফুলে উঠবে। তো এখানে আমি মোটামুটি 10 থেকে 12টার মতো লেচি কেটে নেব, আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন মিষ্টির সাইজগুলো একই রকমের রাখার, তাহলে দেখতে ভালো লাগবে। এবারে লেচিগুলো তুলে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখনই কতগুলো লেয়ার বোঝা যাচ্ছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবারে একটা লেচি নিয়ে জাস্ট দু হাতের মাঝে হালকাভাবে এটাকে গোল করতে হবে, খুব বেশি কিন্তু চাপ দিতে যাবেন না, একদম হালকা হাতে একটু গোল করে নেবেন। তারপর একটা আঙ্গুল দিয়ে মাঝ বরাবর একটু গর্ত করে দিতে হবে, ঠিক আছে? অনেকেই হয়তো এই মিষ্টিটা আগেও খেয়েছেন। এই মিষ্টিটার নাম বালুশাহী মিষ্টি, আর বিশ্বাস করুন এই মিষ্টিটা খেলে মনে হবে যেন খাজা আর গজা দুটো একসাথে খাচ্ছেন। তো এখানে আপনারা দেখতেই পারলেন যে কতটা সুন্দর আর কতটা সহজভাবে লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। জাস্ট একটু হালকা হাতে এটাকে গোল করে নেবেন, তারপর মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটা গর্ত করে নেবেন, ব্যাস। তাহলেই কিন্তু মিষ্টিটা শেপ দেওয়া হয়ে যাবে। তো এখানে দেখুন আমি আরও একটা বানিয়ে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি। আর প্রতিটা মিষ্টি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখনই এর মধ্যে কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে। তো চলুন এবারে এই মিষ্টিগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে, ঠিক আছে? একদম হাই ফ্লেমে বা মাঝারি আছে এই মিষ্টিগুলো ভাজা যাবে না, একদম হালকা আছে, ঠিক আছে? লো ফ্লেমে এই মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর এভাবেই ছেড়ে দেবেন, কোনো রকম নাড়াচাড়া করতে হবে না। আস্তে আস্তে মিষ্টিগুলো কুক হতে থাকবে আর দেখবেন তেলের উপর ভেসে উঠবে, আর সাইজে কিন্তু একেবারে ডাবল হয়ে যাবে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ মিষ্টিগুলো ফুলে গেছে। একেবারে হালকা হাতে একটা চামচ দিয়ে মিষ্টিগুলো উল্টে দেবেন, আর এভাবেই কিছুক্ষণ বাদে বাদে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে মিষ্টিগুলো ভেতর থেকে খুব ভালো করে কুক হবে আর পুরো খাস্তা মুচমুচে হবে, ঠিক আছে? একটু সময় নিয়ে কাজটা করবেন, দেখবেন একদম পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি হয়ে যাবে। তো এখানে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিয়ে সাথে সাথে আমাদের শিরায় দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা একটু গরম থাকে, তাহলেই কিন্তু মিষ্টিগুলোর ভেতরে খুব তাড়াতাড়ি শিরা চলে যাবে। আমি এখানে শিরাটা কম করেই বানিয়েছি, কারণ এই বালুশাহী মিষ্টিটা খুব বেশি আর কি সফট হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না, মানে পুরো রসে ভরে গেলে খেতে ভালো লাগে না। তো হালকা যেন একটু ক্রিস্পি, হালকা খাস্তা মুচমুচে থাকলে এটা বেশি ভালো লাগে। তো এখানে যতটা পরিমাণ আমি শিরা তৈরি করেছি একেবারে ভেতর পর্যন্ত মিষ্টির শিরা চলেও যাবে, আর মিষ্টিগুলো খাস্তাও থাকবে, ঠিক আছে? তো এবারে আমি আধ ঘন্টার মতো এই মিষ্টিগুলোকে শিরায় রেখে দেব, তাহলে একদম পারফেক্ট এই বালুশাহী মিষ্টি রেডি হয়ে যাবে। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন শিরাটাও একটু বেশি করে বানিয়ে নিতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বালুশাহী মিষ্টি একবার খেলে আলাদা করে আর খাজা গজা বানাতে মনই চাইবে না, এতটা টেস্টি এই মিষ্টিটা তৈরি হবে। আর এই মিষ্টির লেয়ারগুলো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার আর বলে বোঝানোর কিছু নেই, অসংখ্য লেয়ার কিন্তু এখানে তৈরি। আর তার সাথে দেখুন ভেতরটা কতটা রসালো হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে আর বাইরেটা পুরো খাস্তা মুচমুচে। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।